হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গুরুত্বপূর্ণ একটি আপডেট শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে রাজ্য সরকারের কাছে এখন স্থগিতাদেশ নিয়ে কোনো রকম খবর সামনে আসছে না। হলফনামা তাদেরকে দিতেই হবে এবং পশ্চিমবঙ্গ রাজ্যকে ওবিসি শংসাপত্র যে মামলা, সেই মামলার নির্দেশে শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। কি আছে সমস্ত খবরটা জানবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকবেন। ওবিসি শংসাপত্র মামলাতে নোটিশ জারি করে দিয়েছে শীর্ষ আদালত। হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে গিয়েছিল রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি শংসাপত্র এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্য সরকার এবং গত সোমবার শীর্ষ আদালতকে সেই মামলার প্রথম শুনানি হয়েছিল। তবে ওই দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ সোমবার দিন ওবিসি তালিকাভুক্ত ৭৭টি সম্প্রদায়ের বিষয়ে রাজ্যের থেকে হলফনামা তলব করেছে। শীর্ষ আদালতের নির্দেশ এমনটাই যে ১ সপ্তাহের মধ্যে ব্যাখ্যাসহ হলফনামা জমা দিতে হবে রাজ্য সরকারকে। রাজ্যের বক্তব্য জানার পর আগামী সপ্তাহের শুক্রবার দিন এই মামলার পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে বলে কিন্তু একটা খবর সামনে চলে এসেছে। ওবিসি তালিকাভুক্ত এই যে ৭৭টি সম্প্রদায় রয়েছে তাদেরকে নিয়ে কী ধরনের সমীক্ষা করা হয়েছিল তা শীর্ষ আদালতে জমা দেওয়ার হলফনামার উল্লেখ করতে বলা হয়েছে রাজ্য সরকারকে। পাশাপাশি রাজ্যের অনগ্রসর শ্রেণীভুক্ত কমিশনের সঙ্গে রাজ্যের কোনো আলোচনা হয়েছে কিনা সে কথাও জানতে চাওয়া হয়েছে হলফনামাতে। সোমবার দিন রাজ্যের তরফ থেকে হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ চাওয়া হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সোমবারের যে শুনানি সেই শুনানির পর্বে কোনো স্থগিতাদেশ দেননি হাইকোর্টের নির্দেশের উপর। কিন্তু আগামী সপ্তাহের যে শুনানি সেই শুনানির দিন স্থগিতাদেশের আবেদন শোনা হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি, অর্থাৎ প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। তবে এখানে উল্লেখ্য একটি খবর আছে যে ২০১০ সালের পর যে ওবিসি শংসাপত্রগুলো তৈরি হয়েছিল সেগুলি আইন না মেনেই তৈরি হয়েছিল বলে কিন্তু একটি অভিযোগ উঠেছিল। সেই নিয়ে মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। গত ২২শে মে কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে ২০১০ সালের পর তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হবে। উল্লেখ্য, হাইকোর্টের ওই নির্দেশের ফলে রাজ্যে ২০১০ সালের পর ইস্যু হওয়া প্রায় ১২ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল করা হয়েছিল। উচ্চ আদালত জানিয়ে দিয়েছিল যে কোনো চাকরির সংরক্ষণের ক্ষেত্রে বা অন্য কোনো সংরক্ষণের ক্ষেত্রে ওই শংসাপত্র কোনোভাবেই ব্যবহার করা যাবে না। হাইকোর্টের নির্দেশের পরই তা নিয়ে আপত্তি জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার ও রাজ্যের অনগ্রসর শ্রেণীভুক্ত কমিশন ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। গত সোমবার দিন সুপ্রিম কোর্টে মূল মামলাকারীর পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং তাদের নেতৃত্বে এখনো পর্যন্ত যা খবর এসছে যে এখনো পর্যন্ত হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশকে এখনো বহাল রেখে দিয়েছে। তাদেরকে কোনো রকম স্থগিতাদেশ দেওয়া হয়নি, কিন্তু হলফনামা জমা করার পর কোনো সিদ্ধান্ত নেওয়া হবে সুপ্রিম কোর্টের তরফ থেকে, এমনটাই খবর সামনে আসছে। এবং আগামী দিনে এই ওবিসি সার্টিফিকেট বা ওবিসির যে শংসাপত্র তাকে নিয়ে কী খবর সামনে আসে তা কিন্তু আগামী দিনের দিকে তাকিয়ে থাকতে হবে এবং আগামী শুক্রবার দিন কিন্তু সেরকম নিয়ে একটি খবর সামনে আসতে পারে। তো বন্ধু, এই ছিল আপডেট। মোটামুটি ওবিসির যে শংসাপত্র সেই নিয়ে একটি জলঘোলা কাণ্ড তো অবশ্যই ঘটছে এবং সেটিকে নিয়ে সুপ্রিম কোর্টে যে টানাপোড়েন তা নিয়ে কিন্তু একটি খবর সামনে এসেছে, যেটি আপনাদেরকে জানালাম এবং আগামীতে যে খবর আসবে তাও আপনারা জানতে পারবেন। তবে অবশ্যই সেই সমস্ত খবর জানার জন্য চ্যানেলের সঙ্গে থাকবেন। আপাতত এই ছিল আপডেট। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।